عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, সেটা হচ্ছে বিদআতের পরিণাম। বিদআত সুন্নাতের বিপরীত যে আমল, এটা হচ্ছে বিদআত। এই বিদআত বিষয়ে কথা বলবো। আমাদের সমাজে বেদাতে এমন সয়লাভ হয়েছে এবং এটা মানুষের রক্তে মাংসে মিশে গেছে।
বিদআতের কথা বললে অনেকেই অখুশি হয়, কিন্তু সেই বিদআত যে তাকে জাহান্নামে পৌঁছাই দেবে এই জিনিসটা তারা বোঝে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার ৩ নং আয়াতে ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন ইসলাম কমপ্লিট, আমি পরিপূর্ণ দিন তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। ইসলামে কিছু বাকি আছে, শরীয়তের কোনো বিধিবিধান এখন আর বাকি আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূল এটাকে কমপ্লিট করে দিয়েছেন। অতএব নতুন কিছু আবিষ্কার করা যাবে। যেই ব্যক্তি কোনো বিদআত আবিষ্কার করল অতঃপর তাতে কল্যাণ দেখতে পেল, সে যেন দাবি করল যে নবীজি রিসালাতের খেয়ানত করেছেন। এটা নবীজির সামনে মারাত্মক বেয়াদবি হয়। আপনি কোরআন সুন্নায় নাই, কিন্তু নতুন একটা জিনিস আপনি বানাইয়ে আমল করতেছেন, কিন্তু এতে প্রমাণ হয় যে নবীজি কিছু রিসালাতের দায়িত্ব অপরিপূর্ণ রেখে গেছেন, সেইটা আমরা পরিপূর্ণ করলাম। এমন একটা নেকের কাজ নবীজি করে যান না, তা আমরা করলাম। এটা যদি হয় তাহলে নবীজি রিসালাতের খেয়ানত করেছেন, নবীজি এতে অপমানিত হয়, দায়ী হয়ে যায়। এই জন্য এটা করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা ৮৬৭ নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বিদআত কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি জাহান্নামে নিয়ে যাবে। প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, নবীজি বলেছেন, আর এই গোমরাহির একমাত্র ফল হচ্ছে জাহান্নাম। যারা বিদআত করবে তারা জাহান্নামে যাবে। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে ৪৬০৭ নং হাদিস, قال النبي صلى الله عليه وسلم أشر الأمور محدثاتها وكل بدعة ضلالة। নবীজি ইরশাদ করেছেন, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নব উদ্ভাবিত কাজ, আর প্রত্যেক বেদাতই হচ্ছে গোমরাহি। নবীজি বললেন সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো যারা নূতন নূতন আবিষ্কার করে করে ইবাদত বানায়, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং গোমরা। আর অনেকেই আমরা বিদআত আবার দুই প্রকার বলি, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, এটা দুই প্রকার বানানো হয়েছে, কিন্তু কোথাও বেদাতে হাসানার কথা নাই। যেটা বিদআত সেটা বেদাত, এটাকে চালাকি করে কিছু উলামায়ে কেরাম আবার বেদাতেরা এটাকে বেদাতে হাসানা নাম দিয়েছে, মানে ভালো বেদাত। বেদাতের মধ্যে আবার এই হাসানা টাসানা নাই, কোনো হাদিসে পাওয়া যায় না। নবীজি বললেন কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। এখানে হাসানা আসছে কোথায়? এখানে বলেছেন সমস্ত বেদাত, কুল্লু মানে সব বেদাত হচ্ছে গোমরাহি, পথভ্রষ্টতা, আর এই পথভ্রষ্টতার ফল হচ্ছে তাদের জাহান্নামে। এই জন্য প্রত্যেক বেদাতই হচ্ছে মারাত্মক গুনার কাজ। এই বেদাত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সূরা আরাফ
37 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করে। এরা হচ্ছে তাগুত, যারা আল্লাহর বিধিবিধান মানে না। অনেক আলেম আছে আমাদের সমাজে, তারা কোরআনের আয়াত বিকৃত করে কথা বলে, কোরআনের রেফারেন্স দিয়া এর উল্টা আলোচনা করে, ভুয়া আলোচনা করে। যেমন আমাদের বাংলাদেশে, আমি নাম বলবো না, বড় একজন পীর সাহেব, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই আয়াত তেলাওয়াত করে তিনি বললেন, মুরশিদ কথাটা কোরআনে আছে, তার মানে যার মুরশিদ নাই, এভাবে বলেছেন, যার মুরশিদ নাই তার হেদায়েত নাই। এরপরে আরো সাধারণ মানুষ বোঝার জন্য আরো ভাঙ্গাই ক্লিয়ারভাবে বলতেছেন যে যার পীর নেই তার হেদায়েত নাই। সবাই নাউজুবিল্লাহ বলুন। হেদায়েত কি আপনারা বলেন পীরের হাতে? এই আয়াতে আল্লাহ পাক নিজের সম্মান বুঝিয়েছেন যে আমি আল্লাহ যাকে হেদায়েতের রাস্তা দেখাবো, যাকে হেদায়েত দেব, তিনি কেবলমাত্র হেদায়েত পাবেন। হেদায়েতের মালিক কে? কোনো নবীকেও তো হেদায়েতের দায়িত্ব দেন না। আমাদের নবীজি তার চাচাকে কালেমা পড়াবার জন্য বহু চেষ্টা করেছিলেন, কিন্তু সে তো ছিল কাফের, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ পাক নবীর এই চেষ্টা দেখে নবীজিকে আল্লাহ পাক বললেন, হে নবী, আপনাকে আমি দাওয়াতের দায়িত্ব দিয়েছি, হেদায়েতের দায়িত্ব দেয় নাই। আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক আমি। আমি ওকে হেদায়েত দেবো না, আপনি যত চেষ্টা করেন কালেমা সে পড়বে না, কারণ ও সারা জীবন ইসলামের বাস দিয়েছে, ওরে আমি শাস্তি দেব। তা সেখানে যদি কোনো মানুষ এই আয়াতকে গায়ে টেনে বলে আমি হেদায়েতের মালিক, পীর না, তাহলে হেদায়েত পাওয়া যাবে না। এক স্পষ্ট মুশরিক। সরাসরি আল্লাহর শানের কথা আপনি আমার গায়ে টাইনে বলা যাবে? তাহলে ঈমান থাকবে? সরাসরি সে আল্লাহর কোঠায় বসছে, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ, আর তিনি বলছেন আমি হেদায়েতের মালিক। পীর না ধরলে হেদায়েত পাওয়া যাবে না, যার মুশরিক নাই তার হেদায়েত নাই। এই কথা হচ্ছে স্পষ্ট গুমরাহ। এরকম অগণিত আয়াতের অপব্যাখ্যা করা হয়, সাধারণ মানুষ বুঝে না। আল্লাহ বলছেন এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম, যারা আমার আয়াতের উল্টা অপব্যাখ্যা করে। সহিহ মুসলিমের বর্ণনার 4th খণ্ড, হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে, সে যেন তার নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। অনেকে আমরা একটা কাজ করে বলি এটা হাদিসে আছে, জানে না, কিন্তু হাদিস করে নাই, আন্দাজে বলে এটা হাদিসে আছে, হাদিসের নাম দিয়ে চালিয়ে দেয়। অনেক আলেম ওলামা মিথ্যা হাদিস বলে, হাদিসে নাই অথচ এটা বলে হাদিসে আছে। তা নবীজি বললেন, এই যারা আমার নামে মিথ্যা রচনা করে, ভুয়া হাদিস বর্ণনা করে, হাদিস নাই, মিথ্যা নিজের স্বার্থের কারণে মিথ্যা হাদিস বর্ণনা করে, এরা যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। নবীজির শানে এরকম মিথ্যাচার যারা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 42 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবে না। সত্য সত্যই থাকবে, মিথ্যার সাথে মিশ্রণ হতে পারবে না। সত্য কোনোদিন মিথ্যার সাথে মিলতে পারে না, এটা মিশ্রিত করবে না। আর জেনে বুঝে
জেনে শুনে সত্যকে গোপন করবে না, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব। সত্যটাকে যারা জেনে বুঝে নিজের স্বার্থের কারণে, চাকরির কারণে গোপন করে, এরা প্রতারক না, ধোঁকাবাজ নয়? হক কথাটা যারা বলতে পারে না, চাকরির ভয়ে হোক, সামাজিক চাপে হোক, এদের ঈমান নাই। এরা কিয়ামতের ময়দানে এদের জিহ্বা জাহান্নামের কেসি দিয়ে কাটা হবে। এই জন্য সত্য লুকাবার কোনো সুযোগ নাই, সব সময় হক কথা বলতে হবে। আর হক কথা বলতে গেলে তো বিপদ আসবেই। নবীরা কি ভালো মানুষ ছিলেন না? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এই হক কথা বলার কারণেই তাদের উপর বালা মুসিবত এসেছে। কিন্তু যারা মুনাফিকের মতো সবার সাথে মিলে ঝিলে চলছে, তাদের কোনো সমস্যা হয় না। সূরা হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ফাত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো এবং কিঞ্চিত পরিমাণ ওভারটেক করতে যেও না, তাইলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান দিয়েছে, এর থেকে এক চুল পরিমাণ বাড়াবার কোনো মানুষের ক্ষমতা আছে? কমাইতে পারবে? আল্লাহ এই জুমার নামাজ 2 রাকাত দিয়েছেন ফরজ, আমরা কি এটা 4 রাকাত করতে পারবো? পৃথিবীর কেউ পারলে মানবে? তা আল্লাহ বলছেন, আমার কোনো হুকুম এক কিঞ্চিত পরিমাণ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, তাহলে ইমান থাকবে। কিন্তু আমরা তো হাজারো ইবাদত এরকম বানাই নিয়েছি আর করতেছি। খাজা মাইনুদ্দিন চিশতির নামে দুরুদ বানানো হয়েছে, আব্দুল কাদের জিলানীর নামে স্পেশালি দুরুদ বানানো হয়েছে, পীরের দরবারে পড়ানো হয়। আমি নিজেও ছোটবেলা অনেকবার পড়েছি। এভাবে বানাই তারা ইবাদত করে। এরা হচ্ছে মারাত্মক ধরনের জালেম মুনাফিক। সূরা হাশরের 7 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর তোমাদেরকে যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। নবীজি যেটা যেভাবে দিয়েছেন ওইটা ওইভাবে পালন করো, আর যেটা নিষেধ করেছেন ওটা ওইভাবে বর্জন করো। বাড়াইতেও যাই না, কমাইতেও যাই না, অর্ডার কার? আল্লাহ পাক সরাসরি বলেছেন, আমার নবী তোমাদেরকে যেভাবে দেয় ওটা ওইভাবে না, যেটা নিষেধ করে ওটা বর্জন করো। তোমাদের বাড়তি কমতি করার কোনো সুযোগ নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নং আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে ভয় করে, তাদের জন্য রয়েছে নবীজির মধ্যে উত্তম চরিত্র, নবীজির আদর্শ। এটাই আমাদের জন্য মডেল, আমাদের ওটাই পালন করতে হবে, আর এটাই হচ্ছে একমাত্র হিদায়াতের পথ। এই জন্যে নবীজি যদি আমাদের মডেল হন, প্রত্যেকটা আমল নবীজি যেভাবে করেছেন ওইভাবে করতে হবে, ঠিক না ঠিক? তিনি যেটা নিষেধ করেছেন সেটা ওইভাবে আমাদের মানতে হবে, বাদ দিতে হবে। মন গড়া যদি আবেগে আমরা অনেক কিছু করি, তাহলে এটা মারাত্মক ধরনের ভুল হবে, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা নিসা 65 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হতে পারবে না। খুব খেয়াল করেন, আয়াতটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, তোমার রবের কসম, তোমার রবের কসম, ওই লোকগুলা মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজেদের পারস্পরিক ঝগড়া বিভেদ, সমাজে যত ফিতনা আছে এর বিচারক হিসাবে না মানবে। সমাজে যত ঝামেলা আছে এর বিচারক হিসাবে যতক্ষণ পর্যন্ত নবীকে তারা বিচারক না মানবে, তারা মুমিন হতে পারবে। তাহলে বিচারক হিসাবে প্রথমে আল্লাহ বললেন তাকে বিচারক হিসাবে বাছাই করে নেবে, মানবে। তারপরে বলেছেন, নবীজি যে রায় দেবে, বিচারের যে ফয়সালা দেবে, এই ফয়সালা যারা দ্বিধা দ্বন্দ্ব করবে তাদের ঈমান থাকবে না, বিনা দ্বিধা দ্বন্দ্বে তাদের মানতে হবে। নবীজি রায় দিয়েছেন, এখানে আর কোনো দ্বিমত থাকতে পারে? আল্লাহ বলছেন কোনো দ্বিমত করা যাবে না, বিনা দ্বিধা দ্বন্দ্বে এটা মেনে নিতে হবে। এবং অবনত মস্তকে তা গ্রহণ করবে, লালন পালন করা শুরু করে দেবে। নবীজি যেটা রায় দিবেন ওইটা মেনে নিতে হবে এবং সেটা পালন করতে হবে, তাহলে তারা হবে ঈমানদার। আর যারা এর ব্যতিক্রম করবে তাহলে তাদের ঈমান থাকবে না। নবীজি যেটা যেভাবে বলেছেন ওইটা ওইভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কাছে একটা বিচার আসলো। খুব খেয়াল করেন, একজন সাহাবী আর একজন হচ্ছে যাইয়া ইহুদি, তাদের সাথে একটু দ্বন্দ্ব হয়েছে। টাকা পয়সা নিয়ে যে কোনো ব্যাপারে একটু ঝামেলা হয়েছে। নবীর কাছে দুইজন এসেছেন। সাহাবীর চিন্তাধারা ছিল, সে তো আমাদের নবী, তার পিছনে আমি নামাজ পড়ি, রায়টা আমার পক্ষেই দেবে। আর ইহুদি আসছে। নবীজি দুইজনের কথা শুনলেন, শুনে দেখেন ইহুদির পক্ষে রায় হয়, তাই নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। আর ওই সাহাবী একটু রাগ করলেন যে রায়টা আমার কাছে দেন না, আমরা সাহাবী, আমি তার নামাজ পড়ি, আমরা ঈমান এনেছি, আর একজন ইহুদি তার পক্ষে নবীজি কেন রায় দিল, এটা একটু অপছন্দ করেছে। এরপরে ওই লোকটা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাই বললেন, হ্যাঁ ওমর, আমি হচ্ছে মুসলমান, নবীজির পিছনে নামাজ পড়ি, আর ও হচ্ছে একজন ইহুদি। তা আমাদের দুইজনের ব্যাপারে আমরা এই ঝামেলাটা নিয়ে নবীজির দরবারে গেলাম। নবীজি আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। বিচারটা আমার পছন্দ হয় না, তুমি একটু কাজ করো, এটাকে আবার একটু বিচারটাকে সানি করে দাও, মানে আবার একটু বিচার করে দাও, তুমি জ্ঞানী গুণী মানুষ, তোমার সাহস আছে, তুমি পারবে। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাগ হইলেন খুব। তিনি বললেন, দাঁড়াও, ওই বিচারের সানি আমি করতেছি। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, যাই তরবারি নিয়ে আসলেন। আইসা আবার বললে, তুমি জানি কি বললে, আবার একটু বলো। বললে, বিচারের ফয়সালাটা নবীজি এভাবে করেছেন, আমার মন মতন হয় নাই, তুমি বিচারটা একটু আবার সুন্দর করে দ্বিতীয়বার একটু বিচারটা করে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি বের করে এমন জোরে আঘাত করলেন, তার কল্লা একেবারে শিরচ্ছেদ হয়ে গেল, মাথাটা ছিটে অনেক দূরে চলে গেল, আলাদা হয়ে গেছে। সারা জায়গায় খবর ছড়াই বলল, হযরত ওমর ফারুক মুসলমান হত্যা করেছে। এই কথা বলার পরে নবীজিও একটু চিন্তিত হয়ে গেলেন, তিনি তো সাহাবী মুসলমান, তাকে হত্যা করেছে। নবীজিও একটু চিন্তিত হয়ে গেলেন, কারণ নবীজির কাছে তখন ওহী আসে না, ফয়সালা আসে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসে, নবীজি এটা কিছু বলতে পারছেন না। সারা জায়গায় সরাসরি, কারণ মুসলমান হত্যা করা তো মহাপাপ।
তো ওমর ফারুকের মতো মানুষ একজন মুসলমান হত্যা করেছে, বিষয়টা একটু কেমন হয়ে গেছে, সারা দেশে সমালোচনা চলছে। আল্লাহর নবী তিনি একটু চিন্তিত হয়ে গেলেন। এরপরে আল্লাহ নবীর শানে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা তুহাক্কিমুকা ফীমা শারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীকে জানাই দিলেন, হে নবী, আপনার রবের কসম, যারা নবীজিকে বিচারক হিসেবে না মানে, তার বিচারকে যারা মনে প্রাণে খুশিতে মেনে না নেয়, তারা মুমিন না, তারা হচ্ছে কাফের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত নাজিল হয়ে গেল। আর নবীজির পক্ষে যখন এই আয়াত নাজিল হলো, নবীজি শুনে ফয়সালা দিয়ে দিলেন, ওমর ফারুক যেটা করেছেন সেটা ঠিক করেছেন, নবীজি বিচার করেছেন, এরপরে আর বিচার কে করতে পারে? তার বিচার তার পছন্দ হচ্ছে না, তাহলে কি ইমানটা আনলা তুমি নবীর? এতে একটা বললাম, এরকম ঘটনা আমাদের হাজারো আছে। বলতে গেলে আপনারা না বুঝে অনেকেই রাগ করে। কোরআনে এভাবে অগণিত আয়াত আসছে, কিন্তু আমরা না বুঝে উল্টাপাল্টা সারা জীবন নবীজির নামে এভাবে করে যাচ্ছি। আজকে একটা বিদআতের কথা আপনাদেরকে বলবো। হাজার হাজার বিদআত আছে, একটা একটা করে ফাঁকে ফাঁকে বলবে, একদিনে আপনাদের সহ্য হবে না। আমরা মিলাদ করে আসছি যুগ যুগ ধরে, না? আমার ছোটবেলা থেকে মিলাদ পড়েছে, বাপ দাদায় মিলাদ পড়েছে। মিলাদ আপনাদের খুব অন্তর্করণে অনেক মায়া মিলাদের। তা মিলাদের ফজিলতটাকে আজকে একটু শোনেন ভালো করে। এ কথা তো খোলামেলা কেউ বলে না, আজকে শোনেন ভালো করে। মিলাদের অপকারিতা হচ্ছে, ইয়া নবী সালাম আলাইকা যখন বলা হয়, এটা নবীর শানে চরম বেয়াদবি হয়। এই বাক্যটা, ইয়া নবী সালাম আলাইকা বলা মানে নবীকে অপমান করা। এর মানি বোঝেন? সারা জীবন খালি ইয়া নবী সালাম আলাইকা পড়ে আসছেন। একজন এমপি সাহেবকে বলে কেউ বলা হয়, এমপি তোমার সালাম, এটা কি তার সামনে বেয়াদবি হয়েছে না? এভাবে বলা যায়? একজন মুরব্বীকে কি বলা যায়? একজন খতিবকে কি আমাকে আপনারা এরম বলেন, এ খতিব তোমার সালাম, এ নবী সালাম মানি হচ্ছে এ নবী তোমার সালাম। এটা ছোট বাচ্চাকে এই ভাষা ব্যবহার করা যায়, এই ছেলে দিকে শোনো। নবীকে কি এইভাবে বলা যায়, নবী তোমার সালাম? এটা কারো মুখে মানায়? আল্লাহ পাক কোনো জায়গায় এই ভাষা ব্যবহার করেন নাই নবীর শানে। সব জায়গায় আল্লাহ পাক তার পরিচয় দিয়ে রাখছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে সম্মানিত রসুল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে সম্মানিত নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলেছেন। আর এ নবী সালাম আলাইকা মানে হচ্ছে এ নবী তোমার সালাম। এ কোন ধরনের ভাষা নবীর শানে? এই ধরনের আমরা ভাষা ব্যবহার করি, এটা চরম অপরাধ। নবীর শানে এ ভাষা ব্যবহার করা যায়? এমন কে আছে নবীকে এরকম ডাক দেবে, হে নবী তোমার সালাম? এটা বলা যায়? এ ভাষা সুন্দর শোনায়? আর নবীর শানে যারা বেয়াদবি করে, তাদের জমিনে বেঁচে থাকারই হক নাই, হাদিস শরীফ এসেছে। শুধু তাই নয়, দাঁড়িয়ে যারা ক্যাম করে, এই দাঁড়াবার মানে হচ্ছে তারা মনে করেন নবীজি এখানে হাজির হন, তাই সম্মানার্থে দাঁড়ায়। সব সুন্নি ভাইদের এই আকীদা না? মূল উদ্দেশ্য কি? দাঁড়ানোর মানে কি? দাঁড়ানো হচ্ছে নবীজি হাজির হন, কথা তাই না? নবীজি কি হয়? হাজির হয়, তার সম্মানার্থে দাঁড়ানো হয়। নবীজি যদি হাজির হয় কেউ মনে করে, তাহলে তার ঈমান থাকে না। একটু বিবেক দিয়ে বোঝেন। হাজির হতে হলে, আজকে যদি মনে করেন আমার একজনে দুপুরে খাওয়াবেন, আমারে যদি না বলেন, আমি কি জানি আমার ওই বাড়ি দাওয়াত? না বললে আমি জানতে পারবো আপনি রান্না করে নিয়ে বসে আছেন, আমি তো জানি না, আমি যাইতে পারবো? এটা আমাকে বলতে হবে। তাই নবীজির যদি এখানে আসতে হয়, তাহলে নবীর তো গায়েব জানা লাগবে যে বাংলাদেশে আজকে পাটোয়ারি বাড়ি মসজিদে আমার দাওয়াত, মিলাদে ওখানে যাওয়া লাগবে। কথা বুঝতেছেন?
এইখানে যদি আসতে হয় নবীজির খবর জানা লাগবে না? তা খবর কি আমরা কেউ দাওয়াত পাঠাইছি? তার মানে তার আসতে হবে নিজের বুঝে শুনে। তাহলে সে আসতে হলে তার গায়েব জানা লাগবে যে আজকে অমুক জায়গায় দাওয়াত আমার যাওয়া লাগবে। তা বাংলাদেশের কোন বাড়িতে আসতে হইলে এই জ্ঞান কি নবীজি গায়েব জানেন? যারা নবীজিকে গায়েবের কোঠায় দাঁড় করান তারা স্পষ্ট মুশরিক, তাদের কারো ঈমান নেই। এই আকীদা নিয়েই তারা দাঁড়ায় মিলাদে যে নবীজি হাজির হন। কোনো কোনো জায়গায় তো শেয়ারও রাখে শুনছি। এই যারা দাঁড়াইয়া এই নিয়াতে দাঁড়ায় যে আমি নবীজি হাজির হয় তার সম্মানার্থে দাঁড়াইছি, তারা সবাই মুশরিক, তার ঈমান নাই। কত আয়াত কোরআন থেকে আপনারা নেবেন। সূরা জিন খুলেন 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ বলছেন একমাত্র গায়েবের মালিক আমি আল্লাহ। আহাদ শব্দের অর্থ হচ্ছে এক। আমি গায়েবের অংশীদারিত্ব কাউকে দেই না। তাই নবীজির যদি এখানে আসতে হয় তার গায়েব জানা লাগবে। আর যারা মনে করে নবীজি গায়েব জানেন তারা মুশরিক, ঈমান নাই। সরাসরি আল্লাহর সমকক্ষ করা হয়। নবীজি গায়েব জানেন না, কথা হাজার হাজার প্রমাণ আছে। একবার ইহুদিরা নবীকে ধরলো, তাকে আটকাবার জন্য 3টা প্রশ্ন করছিল। তা কাফেররা বলছিল যে এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমরা মনে করবো আপনি নবী। তা নবীজি বলছেন তোমরা কালকে আইসান বলে দেব। নবীজি ইনশাল্লাহ বলতে ভুলে গেছিলেন। সূরা কাহফের মধ্যে ঘটনা আসছে। ইনশাল্লাহ ভুলে গেলেন। আর নবীরা ছোট ভুল করলে আল্লাহ ধরে পেলাম সাথে সাথে। তা নবীজির ধারণা ছিল তো কাল জিবরাইল আসবে, তার কাছ থেকে শুনে বলে দেব। তখন ইনশাল্লাহ বলেন না, ওহি আসা বন্ধ হয়ে গেল। নবীজির কাছে ওহি আসে না, জিবরাইল আসেন না। পরদিন কাফেররা উপস্থিত যে আপনি বলেন হয় প্রশ্নের উত্তর। নবীজি কিছুই বলতে পারেন না। আবার বললেন তোমরা কালকে আসো, কালকে বলে দেবো। তখন ইনশাল্লাহ বলতে মন নেই। আবার পরদিন কাফেররা আসছে, বলতে পারে না। এভাবে একটানা 15 দিন নবীজি শর্মিন্দা হয়েছে। নবীজি বলেছেন আমার জীবনের সবচাইতে বেশি অপমান, লাঞ্ছিত হয়েছে। কাফেররা তো হাসাহাসিতে 6 লাভ যে কিছুই বলতে পারে না, ভণ্ড মোহাম্মদ, মিথ্যা বলে, মিথ্যা দাবিদার নবী। এভাবে নানান সমালোচনা। 15 দিন পর পুরা সূরা কাহাফ তাকে যে প্রশ্নগুলো বলেছিলেন সব বলতে পারে, এখন সময় নেই। নবীজি কিছুই বলতে পারেন নাই। অতএব কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন গায়েবের মালিক আমি আল্লাহ। তা নবীজি এখানে হাজির হবে কিভাবে? তিনি ইন্তেকাল করেছেন কবরে, সে এখানে কি খবর জানে? এখানে শুধু তাই নয়, সহিহ বুখারীতে হাদিস এসেছে 6582 নং হাদিস। হাদিসটি সহিহ মুসলিমেও এসেছে 2304 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা বিদআত করবে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন সূর্যটা মাথার 3 ইঞ্চি উপরে নামাই দেওয়া হবে, মানুষের ঘামে সব সাগর হয়ে যাবে। সেই কঠিন বিপদের দিনে মানুষ পানির জন্য হাহাকার করবে। সেই সময় নবীজি দৌড় দিয়া তিনি হাউজে কাউসারের কাছে যাবে। আমাদের নবীকে স্পেশালি হাউজে কাউসার দেওয়া হয়েছে। সেই হাউজে কাউসারের পানি একবার যাকে পান করাবে আর পানির তৃষ্ণা লাগবে না। তার উম্মতদেরকে ওই সময় নবীজি হাউজে কাউসারের পাশে দিয়ে পানি পান করাইতে থাকবে। একদল উম্মত আসবে, আসার পরে দেখবে যে তারা হাউজে কাউসারের পাশে আসার পরে তাদের মাঝখানে একটা পর্দা পরে আলাদা হয়ে যাবে। নবীজিও তাদেরকে চিনতে পারবেন, এই উম্মতগুলোও চিনতে পারবে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। তো নবীজি বলবেন হে আল্লাহ তাআলা, আমি আমার উম্মতদেরকে পানি খাওয়াইতে পারছি না কেন? তখন নবীজি বলবেন যে হ্যাঁ নবী, আপনি দুনিয়া থেকে আসার পর এরা মন গড়া ইচ্ছা মতন আপনার বিদআত করছে, আবেগে বানাই বানাই সুন্নাত তারপরে পালন করেছে। আপনার দেওয়া আদর্শ মানে না, এরা মন গড়া ধর্ম পালন করেছে, বিদআত করেছে। আর কুল্লু বিদআতিন দালাল ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবীজি বলেছেন যারা বিদআত করবে তারা স্পষ্ট গোমরাহি, আর গোমরাহির ফল হচ্ছে জাহান্নামে যাবে তারা। মিলাদের এত মায়া, আপনার মিলাদের কথা বললেই খেপে যান। জানেন না, শোনেন না, আন্দাজে মহব্বত। কে বলেছে মিলাদ কোথায় আছে? কে দেখাইতে পারবে? হাদিসে আসছে। যারা বিদআত করবে, কত আয়াত নেবেন কোরআন থেকে, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বেদাতীদের আমল হচ্ছে এভাবে যে এক বালতি দুধের মধ্যে 2 ফোঁটা প্রস্রাব করলে সব দুধ নষ্ট হয় না, খাওয়া যাবে, হারাম হয়ে যায় না, নাপাক করেছে। তা আমি ভালো ভালো কাজ করলাম, অনেক নামাজ টামাজ পড়লাম, এই বেদাত করার কারণে আমার সব আমল বাতিল হয়ে যাবে।
সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত আপনারা খুলে দেখেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হ্যাঁ ঈমানদারগণ, আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আর তোমাদের সব আমল নষ্ট করে ফেলাইও না। অর্থাৎ রাসূলের তরিকার বাইরে যদি যাও আমল করতে, সব আমল বাতিল হয়ে যাবে। একাধিক হাদিস রয়েছে, কয়টা হাদিস আপনাদের শোনাবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা বিদআত করবে তাদের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে না, সব বাতিল হয়ে যাবে। যারা বিদআত করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা বিদআত করবে তাদের সকল আমল বাতিল হয়ে যাবে। এই বালাগাল উলা বেকামালি, এখনো বড় বড় আলেমরা মঞ্চে উঠে পড়ে, দেখছেন না? এই বালাগাল উলা এটা কি কোনো দুরূদ? কে বলতে পারবে যে এটা কোনো হাদিসে আসছে দুরূদ হিসেবে? এটা হচ্ছে একটা কবিতা। কবিতা বললে সব হবে, এই অনুমতি আপনাকে দিল। শেখ সাদি একটা কবিতা পাঠ করেছেন, এটা একটা কবিতা। কবিতা বললে সব হবে, এই দলিল আপনাকে দিল। এখনো পরে অনেক আলেম, আমি অবাক হয়ে যাই, এরা কি আলেম হয়েছে, কি পড়াশোনা করছে, পাইছে কি তেল বলতাম না। তারপরে আমরা যে সুর দিয়ে দুরূদ পড়ি, এটাও বিদআত, জায়েজ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা খুব মজা লাগে। এটা আসছে বিদআতি দুরূদে, কোনো হাদিসে নাই, দেখাইতে পারবেন না। এই সুর দিয়ে যদি পড়া হয় 13টা ভুল হয়। আল্লাহুম্মা, মা কে টান পড়ছে না, ওখানে কোনো টানের হরকত তাড়াতাড়ি পড়তে হবে। এভাবে সব জায়গায় সমানে টান হয়, 13টা ভুল হয়। আরে ভুল তো এটা হয়। তারপরে এটা দুরূদই নাই হাদিসে, এটা বানোয়ার দুরূদ। দুরূদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা পাওয়া, সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম। আরও ছোট 2-3টা দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই সামান্য কিছু দুরূদ। আর মূল দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। এর বাইরে আমাদের দুরূদে হাজারে, দুরূদে লাখে, তারপরে দুরূদে সাইফুল্লাহ, কত দুরূদে সুফি দরবেশরা বানাইছে। কোনো হাদিসে এই দুরূদ আপনারা খুঁজে পাবেন, সব বিদআত। এর আবার খতম করা হয়, দুরূদে নারিয়া, এর খতম করে না, দেখছেন? এ খতম করা স্পষ্ট বিদআত। যারা এই খতম পড়বে নিশ্চিত জাহান্নামে যাবে, আল্লাহ রাসূলের ঘোষণা। কত হাদিস আপনারা দেখুন, আমি বসেন, আমি দেখাই দিচ্ছি। দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম পড়বেন, যে দুরূদ আল্লাহ নবীর পক্ষ থেকে এসেছে। এই দুরূদ পড়ার সাথে সাথে আপনার নেক আমল আল্লাহ বাড়াই দেবে, গুনাহ খাতা মাফ করে দেবে, মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেবে। এই দুরূদের এত ফজিলাত রয়েছে। হাঁটতে চলতে সবসময় দুরূদ পড়বেন, আর এই দুরূদের উসিলা আপনার সমস্ত আশা বাসনা সব দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুলের একমাত্র উপায় হচ্ছে এই নবীর শানে দুরূদ পড়তে হবে, সালাম দিতে হবে, সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম। অনেকে এখন দোয়া অনুষ্ঠান করতে চায় না, হুজুরে মিলাদ করে না। আমি এই কথাগুলো আজকে অনেক কষ্টে বলেছি। অনেকে নাকি আগে অনেক দোয়া দুরূদ করাইতে, এখন দোয়া দুরূদ করে না। আপনারা যা করেন তো জাহান্নামে যাবেন সব। আর মা বাপের জন্য এই 100 বছর পরে যা পাঠাইছেন, তাদের কবর আযাবও বাড়ছে, কেউ কোনো সব পায় না। তওবা করে খাঁটিভাবে তওবা করে ফিরে আসেন আল্লাহর কাছে, খাঁটিভাবে তওবা করেন যে এরকম বিদআত আর জীবনে করবেন। একটা দেখাইলাম আজকে, এরকম হাজারো বিদআত আছে, মাঝে মাঝে বলব, একসাথে বললে আপনাদের সহ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, 4 ইমাম পর্যন্ত এই মিলাদ কেউ পড়ে না। নবীজির জন্ম মৃত্যুর 5 থেকে 600 বছর পরে সুফি দরবেশরা এই মিলাদ আবিষ্কার করেছে। নবীজি ইন্তেকালের পরে কি আর নূতন শরিয়া আসবে? বাড়াবার কমাবার কোনো ক্ষমতা কারো আছে? নবীজি বলেছেন এটা এইভাবে, আমরা ওইভাবে করলেন, তাহলে আনুগত্য থাকে? নবীজির আনুগত্য ছুটে গেলে তো ইমানই ছুটে যায়। এই জন্য আপনারা মা বাপের জন্য দোয়া করবেন। প্রতি শুক্রবার হাদিস শরীফে এসেছে, নেককার সন্তান যদি হতে চান মা বাপের জন্য অল টাইম দোয়া করবেন। প্রত্যেক নামাজে শুক্রবার বিশেষ করে আরও বেশি একাধিক আসছে, কেউ যদি শুক্রবার দিন মা বাপের জন্যে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ে দোয়া করে, আল্লাহ পাক তার পিতামাতার সম্মান বৃদ্ধি করে দেন, নেককার হিসেবে কবুল করে নেবেন। আর যারা দোয়া করে পিতামাতার উপরে, এরা হচ্ছে নেককার সন্তান।
আর যারা দোয়া করে না এরা হচ্ছে বদকার সন্তান। তা আপনারা সবাই নেককার সন্তান হতে চান না? বাপ মার জন্য প্রতি শুক্রবার নামাজ পড়েই দৌড় দেবেন না, নামাজ পড়ে বসবেন। 2-4-5 জন হাদিস শরীফে এসেছে মানুষকে মেহমানদারি করার সুন্নাত। বেশি বেশি সালাম দেওয়া ভালো কাজ। আপনারা পিতামাতার জন্যে কিছু খেজুর নিয়ে আসবেন, তাবারক দিবেন, কোনো অসুবিধা নাই। আর দরুদ হবে, দরুদ ইব্রাহিম পড়বেন, কোরআন তেলাওয়াত হলে সব হবে, এটা তো স্বীকৃত হাদিসে। কোরআন তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস করবেন, অল্প সময় অনেক সব হবে। আপনারা তো না বুঝে এগুলা করেন। সূরা ইখলাস, সূরা ফাতিহা একবার যদি কেউ পড়ে আর জিলজাল একবার পড়ে, এক খতম কোরআন তেলাওয়াতের সব দেওয়া হাদিসে আসে। সূরা তাকাসুর ছোট্ট সূরা একবার পড়লে 1000 আয়াত তেলাওয়াতের সব হয়। কাফিরুন সূরা একবার পড়লে 7.5 পারা কোরআন তেলাওয়াতের সব হয়। সূরা ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সব হয়। অল্প সময় আমরা 2 মিনিটে এই তেলাওয়াতগুলো করে দুরূদ শরীফ করে দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হবে। বাপ মা উপকৃত হবে, উপকৃত হবে আপনারা। বাড়ি থেকে যখন জুমায় রওনা দিয়েছেন, হাদিস শরীফে এসেছে কবরবাসীরা ডেকে ডেকে বলতে থাকে, ও আব্দুর রহিম, ও আমার সন্তান, ও আব্দুল করিম, ও আব্দুল খালেক, তোমরা মসজিদে যাও, আমার জন্য কিছু দোয়া পাঠাও। আমি কবরে খুব আজাবে আছি। হাদিসে আছে কবরের মানুষগুলা সাগরে মানুষ পড়ে গেলে যেরকম হাবুডুবু করে, কবরের মানুষগুলো এরকম বিপদগ্রস্ত। আমাদের দায়িত্ব হলো প্রতি সব সময় বাপ মার জন্য দোয়া করা। তাই শুক্রবার দোয়া হবে একবারে সুন্নাহ পদ্ধতিতে, যাতে কোনো ভেজাল নাই। কোরআন তেলাওয়াত হবে, দুরূদ শরীফ হবে, সুন্দর করে তওবা ইস্তেগফার হবে, দোয়া হবে। এটা হলে আসল দোয়া। না বুঝে কতক্ষণ টান টানটা, এগুলো হলে হুজুর চালাকি। মানে অনেক সময় দাবাদাবি করছে, আমার তো কিছু টাকা পয়সা দেওয়া লাগে, হুজুরি এত কষ্ট করছে, দাঁড়াইয়া বসছে, কত রকম, এগুলো সব বাহানা, বাটপারি। আল্লাহ আমাদের এই ভণ্ডামি থেকে হেফাজত করুক, সহি সুন্নাহ অনুসারে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ যেন হেদায়েত দান করে, এই বিদআত থেকে আমরা মুক্ত হতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন।